আসুন সুন্দর এই সময় যে লীলারসটি আপনাদের সামনে আমি পরিবেশন করব, যে লীলা বিষয়ে আমাকে আজকে মা বলেছে, মায়ের আবদার এই ছেলের কাছে, সেই বিষয়ে একটু আলোচনা করি। আস্তে এই জগতে বাবা, আমাদের বাড়ির মধ্যে যদি কোনো আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বা নিকটস্থ কেউ আমাদের ছেড়ে যদি চলে যায়, অর্থাৎ তার যদি দেহ বাসন হয়, তার যদি মৃত্যু হয়, আমাদের এখানে কারো ক্ষমতা নেই সেই পুনরায় মৃত ব্যক্তির শরীরে প্রাণ দান করা, তাই না? এই ক্ষমতা আমাদের কারোর মধ্যে নেই। কিন্তু এই সময় আমরা এমন দুইজন ভক্তের কথা শুনব, যে দুইজন ভক্ত তাদের হৃদয়ের ভক্তি দিয়ে তাদের জীবনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 6টা মৃত পুত্রকে পুনরায় জীবিত করেছিলেন। প্রশ্ন হলো কারা তারা দুজন? শুধু মৃত পুত্র জীবিত করেছিল তাই নয়, তারা তাদের ভক্তির মাধ্যমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনবার পুত্ররূপে লাভ করেছিল। সেই দুইজন ভক্ত আর অন্য কেউ নয়, যাদেরকে আপনারা চেনেন, জানেন, যাদের সম্বন্ধে নাম আপনারা শুনেছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতামাতা, একজনের নাম হলো বসুদেব আর একজনের নাম হলো দেবকী, যাদের জীবনের অর্ধেক অংশ কেটে গিয়েছিল বাবা কংসের কারাগারে। আজকে আমরা এই সময় এই বসুদেব দেবকীকে নিয়ে আস্বাদন করব লীলা। অনেক অজানা তত্ত্ব জানতে পারবো এই লীলার মধ্যে। যে তত্ত্বগুলো এই লীলার মধ্যে আছে সেগুলো আগে একটু প্রশ্নের আকারে শুনে নিন, তাতে লীলাটা বুঝতে সুবিধা হবে যে কি জানতে পারবেন। প্রথমত যেটা জানাবো, এই বসুদেব দেবকীর কিন্তু একটা জন্ম নয়, এই বসুদেব দেবকীর তিনটে জন্ম। তাই প্রথম থেকে শুরু করব, এদের প্রথম জন্ম কোন যুগে, কোথায় হয়েছিল, কি নাম ছিল প্রথম জন্মে, আর ভগবানকেই কেন এরা পুত্ররূপে লাভ করল, আর কেনই বা ভগবান এদের কাছে পুত্র হয়ে আসার জন্য বাধ্য হলেন, এটা আমরা প্রথম প্রশ্নরূপে জানব। দ্বিতীয় যেটা জানব, এই বসুদেব দেবকীর দ্বিতীয় জন্মটাই বা কোথায় হয়েছিল, দ্বিতীয় জন্মেই বা কী নাম হয়েছিল, সেটা আমরা জানতে পারব। এবং ভগবানই বা কোন রূপে, কোন আবির্ভাবে তাদের কাছে এসেছিলেন। এরপরে যেটা জানবো, আমরা সকলে জানি দাপর যুগে কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন আছে। যেমন, যিনি ভগবান, যিনি সর ঐশ্বর্যের মালিক, তিনি কেন কারাগারে জন্মগ্রহণ করতে গেলেন? তিনি তো মনে করলে কোনো রাজ অট্টালিকা, রাজ সিংহাসনে আসতে পারতেন, কিন্তু এই সকল কিছু ছেড়ে দিয়ে কেন কারাগারের মধ্যে এসেছিলেন? অর্থাৎ ভগবানের কারাগারে আসার কারণটা কি আমরা জানব। এরপরে যেটা জানব, এই জগতে যদি কোনো সন্তান, আমি যদি আমার মায়ের প্রতি অত্যাচার করি, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, সমাজ কিন্তু আমাকে ভালো বলবে না, সমাজ আমাকে খারাপ বলবে। কিন্তু প্রশ্ন হলো, যিনি ভগবান, যাদের গর্ভে তিনি এলেন, তাদেরকেই আমরা দেখলাম দীর্ঘদিন কারাগারের যন্ত্রণা ভোগ করতে হলো। কংস নামক দুরাচারী বুকের মধ্যে পাষাণ চাপিয়ে রাখল। তাহলে তিনি কেমন ভগবান, যে ভগবান হয়ে তার বাবা মার এত কষ্ট তিনি দীর্ঘদিন সহ্য করলেন? কেন, কিসের জন্য? অর্থাৎ এই বসুদেব দেবকীরই বা কারাগার যন্ত্রণার কারণটা কি জানতে পারবো। এরপরে আমরা যেটা জানতে পারবো, ভগবান কংসকে বধ করার জন্য এসেছিল, এটা আমরা জানি দাপর যুগে, কিন্তু তিনি এলেন অষ্টম গর্ভে, সপ্তম গর্ভে দাদা বলরাম। আর তার আগে যে 6টা পুত্র দেবকীর গর্ভে আসলো, প্রত্যেকটা পুত্রকে কংস, অর্থাৎ তারই নিজের মামা, পাথরে আচার দিয়ে হত্যা করল। এখানে আমরা জানব, একই মাতৃগর্ভে যারা আগে জন্মগ্রহণ করে, আমার এটুকু জানবেন যে আমার মায়ের গর্ভে যারা আগে জন্মগ্রহণ করবে, যদি পুত্র হয় সে হবে সম্পর্কে আমার দাদা। তাই
ভগবানের দাদা হয়েও কেন এর অকাল মৃত্যু গ্রহণ করতে হলো? এই 6 জনের কি নাম ছিল? এদের পূর্বজন্ম কোথায় হয়েছিল? কোন অপরাধে এরা ভগবানের দাদা হয়ে অকাল মৃত্যু গ্রহণ করলে এগুলো জানতে পারবেন। এছাড়া মহাভারতের কিছু তত্ত্ব নীতিকথা জানতে পারবেন। এবং সর্বোপরি যে 6 পুত্র মারা গিয়েছিল, এই 6 পুত্রকে পুনরায় বসুদেব দেবকী আবার ফিরে পেয়েছিল। আর তার জন্য করতে হয়েছিল এক যজ্ঞ। কি এমন সেই যজ্ঞ? সেটাই আজকে আমরা আস্বাদন করব। এই সময় লীলার বিষয়বস্তু হলো বসুদেব দেবকীর পুত্র উৎসব। আসুন এই লীলা আমরা শ্রবণ করব। তবে তার আগে যেটা দিয়ে কীর্তন আমি শুরু করব সেটা হলো গৌরচন্দ্রিকা বা গৌর চরণ স্মরণ করা। আমরা যেমন ভালো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে যাওয়া কর্তব্য, কীর্তনেরও একটা কীর্তনিয়াদের কর্তব্য হয়। লীলা কীর্তন যিনি সূচনা করেছিলেন, যিনি কীর্তনের বাবা, তিনি হলেন সচিননন্দন গৌরহরি বা চৈতন্য মহাপ্রভু। তাই আগে তার চরণ বন্দনা করে তারপরে আমরা শুনব সেই গৌর গোবিন্দেরই ভক্তের কথা। আসুন আমরা বৈষ্ণব পদাবলীকে সম্মান জানিয়ে বৈষ্ণব কবিদের চরণদুলি মাথায় লয়ে বৈষ্ণব কবি দাস সদানন্দের একটি পদ দিয়ে শুরু করলাম গৌরচন্দ্রিকা। সকলে মিলে একবার 2 বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি যে রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। অখিল ভুবন ভরি অখিল ভুবন হরিরস বাদ বরিক্ষত চৈতন্য মে আহা বরিক্ষত চৈতন্য মে অখিল ভুবন ধরি হরি রস বাদ পরিকত চৈতন্য মে পরিকত চৈতন্য মে ভকত চাতক যত ওই প্রেমে পিব পিব অবিরত ভকত চাতক যত আমার গোরা প্রেম পিব 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 অধীরত
কত চাতক যত আমার গোরা আমার প্রাণের গোরা সে যে আমার খোঁজে দুলালিয়া আমার বিষ্ণু পিয়া প্রাণ বধুয়া সেই গোরা প্রেমে পাবার লাগি দেখো ভক্ত কেন কেমন চাতকের মতো কেমন চেয়ে বসে আছে সময়টা আজ থেকে ঠিক কয়েকশো বছর আগের কথা। মাঘ মাসের কোনো এক কনকনে ঠান্ডার দিনে সুরধনী গঙ্গার তীরে বসে আছেন একজন মধ্যবয়স্ক মানুষ, যার বয়সটা 50-এর উপরে চলে গেছে। ব্যক্তিটা কি না পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যার নাম হলো অদ্বৈত আচার্য। ঠিক এমতো সময় তার পাশে গিয়ে আর একজন বসলেন বয়স্ক ব্যক্তি, যার নাম ছিল শুক্লাম্বর গোস্বামী। সেই দিন ওই রাত্রিবেলা শুক্লাম্বর গিয়ে আচার্যদেবকে বলে উঠল, আচার্যদেব, তবে কি সর্বস্ব কিছু শেষ হয়ে যাবে? সনাতন ধর্মের একটা কঙ্কালকে তো আমরা জড়িয়ে ধরে বেঁচে আছি কতদিন। চোখের সামনে দেখতে পাচ্ছি সমাজপতির দলগুলো নিজ নিজ প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই সনাতন ধর্মের রক্ত মাংসগুলোকে চুষে চুষে খেয়ে শেষ করে দিচ্ছে। অসহায়ভাবে ওই নারীগুলোকে ওরা শ্মশানে জীবন্ত পুড়িয়ে মারছে, বলে সতীদাহ প্রথা। ওই অনাথ শিশুগুলোকে সমাজে রাস্তায় চলতে দেয় না, বলে কিনা ওদের গায়ে নাকি ওদের গা ঠেকলে ওদের জাত চলে যাবে। আচার্যদেব, আপনি তো প্রতিদিন ভগবানের আরাধনা করেন, আপনি তো প্রতিদিন ভগবানকে ডাকেন, বলতে পারবেন না এর থেকে কি কোনো মুক্তির উপায় আমাদের নেই? এই ধরনীর মাটিতে কি আমার প্রভু আর আসবে না? বলুন না কেন, কিসের জন্য, কি কারণে আপনি চুপ করে আছেন? যাকে প্রশ্ন করলো এই আচার্যদেব কি জানেন? এই আচার্যদেব আর অন্য কেউ নয়। সমুদ্র মন্থন যখন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে অমৃত যখন উঠেছিল না, এই মর্তলোকের মঙ্গলের জন্য শ্রীবিষ্ণু নারায়ণ সেদিন একটা নারী মূর্তি ধারণ করে দেবতাদের অসুর দিয়ে ওই দেবতাদের অমৃত দিয়েছিলেন, যাতে অসুররা ওই অমৃত না পায়। যে নারী মূর্তি ধারণ করেছিল, নারী মূর্তিটাকে কেউ চিনতে পারেনি। অমৃত দিয়ে যেই চলে যাচ্ছে, সবার মধ্যে থেকে অদূরে একজন চিনতে পেরেছিল, যার নাম হলো পরম বৈষ্ণব ভোলানাথ। সেই ভোলানাথ মনে মনে ভাবলো, প্রভু, জগজীবের মঙ্গল করার জন্য আপনি পুরুষ হয়েও নারী মূর্তি ধারণ করলেন। এসে শ্রীবিষ্ণু নারায়ণকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু, আপনি এত মঙ্গল চান পৃথিবীর? শ্রীবিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ, এত মুনি ঋষি এত দেব দেবী এখানে ছিল, কেউ আমায় চিনতে পারলো না, তুমি চিনতে পারলে? প্রভু, চেনার নয়নটা তো তুমি দিয়েছ আমাকে, তাই চিনতে পেরেছি।
আমি আলিঙ্গন করে যে প্রেম পাচ্ছি, আমার মনে হয় এই রূপটাকে আমি জড়ায়ে ধরে থাকি। ছিলেন কিছুক্ষণ, কিন্তু একজনের জন্য সব কিছু দূরে সরে গেল। কে জানেন? দেবর্ষি নারদ। এই দেবর্ষি নারদ সেদিন প্রভুকে চিনতে পারেনি। ভোলানাথের সামনে এসে বলে উঠল, ছি ছি মামা, তুমি বৈষ্ণব জগতের মানুষ হয়ে আর একটা নারীকে আলিঙ্গন করছো, ছি 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 ছি। যেই বলেছে দেবর্ষি নারদকে দেখানোর জন্য শ্রীবিষ্ণু নারায়ণ নারী রূপ ত্যাগ করে চতুর্ভুজধারী হয়ে যেই দাঁড়িয়েছে, দেখা মাত্রই দেবর্ষি নারদের চক্ষু চরক গাছ। এ কি প্রভু, আপনি স্বয়ং নারী মূর্তি ধরেছিলেন? হ্যাঁ, কিন্তু প্রভু আমি চিনতে পারলাম না আপনাকে। আমি তো ভেবেছিলাম আপনি কোনো সাধারণ রমণী নারী। না 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 না, আমি কেন চিনতে পারলাম না? ভোলানাথ সেদিন বলেছিল, শোনো দেবর্ষি, বদনে নাম করলে হয় না। এই জগতে অনেকে মুখে নাম বলে, কিন্তু তাদের অন্তর ইন্দ্রিয়টা পরিষ্কার নয়। অন্তর ইন্দ্রিয়ে দর্শন করে যদি নাম বলতে পারো, তবেই সার্থকতা হয়। সেদিন ভোলানাথের চরণটা জড়িয়ে ধরেছিল। মামা, শুধু আজকে আমার জন্য আপনার এই প্রেম মিলন থেকে বিচ্যুতি হলো। আমি প্রভুর চরণ জড়িয়ে ধরছি। শ্রীবিষ্ণু নারায়ণের চরণ জড়িয়ে ধরে দেবর্ষি বলেছিল, প্রভু আর একবার আপনি নারী মূর্তি ধারণ করুন, আমরা দুজনে আপনাকে আলিঙ্গন করব। দুজনের কান্না দেখে সেদিন শ্রীবিষ্ণু নারায়ণ বলেছিল, শোনো, তোমাদের দুজনেরই মনের বাসনা আমি পূরণ করতে পারি, তবে এই যুগে নয়। এই সত্যযুগের পরে আসবে ত্রেতা, তারপরে দাপর, তারপরে কলিযুগ। ওই কলিযুগে তোমরা দুজনেই যাবে। আর এই যে ভোলানাথ, শোনো, কলিযুগে আমার থেকে 52 বৎসর আগে তুমি চলে যাবে। আমার এক অংশ আর তুমি ভোলানাথ তোমার এক অংশ, এই দুই যুক্ত হয়ে বাংলার মাটিতে আবির্ভূত হবে তুমি। তোমার নাম হবে অদ্বৈত আচার্য। তোমার ডাকে সাড়া দিয়ে আমি গোলক থেকে ভুলোকে আসবো। তবে শোনো, যেদিন তুমি ডাকার মতো ডাকতে পারবে, যেদিন তোমার ডাকাটা সার্থকতা হবে, যেদিন আমার সিংহাসন নড়িয়ে দেবে, সেদিন আমি গোলক থেকে ভুলোকের মাটিতে আসব। আর শোনো দেবর্ষি, তুমি ওই বাংলার মাটিতে যাবে, তোমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। তোমারই ঘরের মধ্যে কীর্তনের বাসর বসাবো। তুমি আমাকে আলিঙ্গন করো, আর অদ্বৈত আচার্য তুমিও আমায় আলিঙ্গন গ্রহণ করতে পারো। সেই দুই তনু মিলিত হয়ে বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে 52 বৎসর আগে চলে এলেন। প্রতিটা দিন দুটো করে তুলসী পাতা, তিল নিয়ে, চন্দন নিয়ে প্রভুকে নামিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানাতেন। আজকে তার 51 বৎসর পূর্ণ। আজকের দিনেই এসেছিলেন শুক্লাম্বর গোস্বামী। এসে বলে উঠল, আচার্যদেব প্রতিদিন এত আরাধনা করেন প্রভুকে নামিয়ে নিয়ে আসার জন্য, আমি তো বুঝতে পারছি এই সনাতন ধর্ম যদি রক্ষা কেউ করতে পারে, একমাত্র প্রাণের ভগবান। আপনি বলুন না, কবে আসবে সে? তবে কি দেখে যেতে পারবো না? সেদিন ভোলানাথ যে অদ্বৈত আচার্য এসেছিল, সে বলেছিল, শোনুন শুক্লাম্বর গোস্বামী, প্রতিদিন তো তাকে ডাকছি, হয়তো আমার ডাকাটা ঠিক হয়নি, অন্তর থেকে আমি ডাকতে পারিনি। তবে একটা কথা আজ আপনাকে বলি, আগামীকাল একটা দিন সময় দিন, আগামীকালই আমি জানিয়ে দেব এই বাংলার মাটিতে আমার প্রভু আসবে কিনা। আপনি শুধু একটা দিন সময় দিন। আর এই কথাটা বলে সেদিন সারা রাত অদ্বৈত আচার্য ঘুমাননি। সুরধনী গঙ্গার তীরে চলে গেলেন, দুটো তুলসী পাতা নিলেন, এক গলা জলে নেমে ঊর্ধ্বপানে তাকিয়ে বলেছিল, মাধব তুমি কি দেখতে পাচ্ছ না এই সমাজের দুর্গতি?
তুমি কি দেখতে পাচ্ছ না এই সমাজের অত্যাচার, ব্যভিচার, এই ধর্মের মধ্যে যে গ্লানি ভরে গেছে? তুমি তো একদিন বলেছিলে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। তাহলে কোথায় তোমার সেই বাণীর সার্থকতা? এই ধর্মের মধ্যে যে গ্লানি ভরে গেছে প্রভু, ব্যভিচারে ভরে গেছে, এসো না দয়াল হরি, আমাদের জন্য নাই বা হলো ওই মানুষগুলোর জন্য এসো। প্রতিদিন তোমাকে ডাকছি, ডাকতে তো পারছি না। তেল তুলসী তোমার চরণে দিই, তুমি গ্রহণ করো না, তবে শোনো, আজকে আমি নয়নের জল দিয়ে তুলসী পাতা তোমার চরণে নিবেদন করব সরোজিনী গঙ্গার তীরে। তুমি যেখানেই থাকো, যদি আমার কথা মনে করো, যদি আমি তোমার একদিনও চরণের দাস হয়ে থাকি, তোমার নাম করে থাকি, তাহলে তোমার উদ্দেশ্যে জানাচ্ছি, যদি না আজকে আমার নিবেদন গ্রহণ করো, তাহলে আমি আমার এই দেহটা ওই সরোজিনী গঙ্গার জলে আজই বিসর্জন দেব। আশ্চর্যের বিষয়, ভক্তাধীন ভগবান কেন জানেন? সেই নয়নের জলের দ্বারা দুই তুলসী পাতা যখন সরোজিনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, যে পাতা প্রতিদিন স্রোতে ভেসে চলে যেত, আজকে আর কিন্তু ভাসলো না, স্থির রয়ে গেল এক জায়গায়। আচার্যদেব নয়নটা খুলে দেখছে, কি স্রোতের সাথে পাতা দুটো ভেসে যাচ্ছে না? তবে কি সেই দিন এসছে? তবে কি আমার প্রভু হাসবে? তবে কি আমার প্রভু গ্রহণ করবে? আমার প্রভু ধরণীর মাটিতে আসবে? ওই জল থেকে চিৎকার করে বলে উঠল, নদেবাসী, আর ঘরের কোণে লুকিয়ে থাকিস না, আয়, তোদের এবার সময় হয়েছে, এবার তোদের দুর্গতি মুছবে, এবার তোরা প্রেম জলে ভাসতে পারবি। আমি বলছি আমার প্রভু আসবে। আচার্যদেব সেদিন দেখলেন ওই দুই তুলসী পাতা ভাসতে 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 চলে গেল নবদ্বীপের ঘাটে। ভোরের বেলা স্নান করছিলেন সচিমা, সবেমাত্র স্নানটা করে সূর্যদেবকে প্রণাম করেছে, এবার গঙ্গার জল চরণামৃত হিসাবে গ্রহণ করবে। আচার্যদেব দেখতে পেল ওই দুই তুলসী পাতা ভাসতে 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 সচিমার হাতে, আর যেই হাতে এসেছে সেই পাতা দুটো সচিমার গর্ভে যেই গেল, আচার্যদেব চিৎকার করে বলে উঠল, হে মাধব, তুমি তো করুণাময়, তুমি তো করুণাময়, তুমি তো দয়ার সাগর, তুমি তো নিতাই গৌর হরি সেই দুই তুলসী পত্রের দ্বারাই সচিমার গর্ভে জন্ম নিল একটা চৈতন্যরূপী মেঘের। আর যে মেঘ থেকে এই বাংলার মাটিতে আমাদের সকলের প্রাণীর পুরুষের আবির্ভাব হয়েছিল, যিনি চৈতন্য মহাপ্রভু। কবে কোন দিন জানেন? পরের লাইনটা বৈষ্ণব কবি লিখলেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি ওই মেঘের জন্মতিথি, সেই মেঘে হলো বরিশা, এই সোনার নদিয়াতে আমার প্রাণের গৌর এলো। ওই না সোনার নদী, নদীতে আমার সোনার গৌর এলো।
ওই চৈতন্য রূপী মেঘ ওই মেঘ ধারণ করে এই সোনার নদিয়াতে আমার প্রাণীর গৌরে ওই না দেখো ধারণ করে আমার সোনার নদিয়াতে সোনার গৌর এলো এই মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ নামের ডালি ডালি লয়ে এই জীবের দাঁড়ে দাঁড়ে বিলাইল ওই না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামের ডালি লয়ে ওই না জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলালো তাই সময় থাকতে এই বদন ভরে একবার গৌর গৌর গৌরে বলো এই সাদের মানব জনম ধন্য করে ভাই রে ধরো ধরো তা চরণে ধরো ওই পরপারের পথে পরিষ্কার ও ভাই রে গৌর গৌর গৌরে বলো আজ ওরির হে দুটি বাহু তুলে সকলে দুই বাহু তুলে প্রেমানন্দে দুই বাহু তুলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর গৌর গৌরে বলো একবারে উলুধ্বনি উলুধ্বনি একটু জোরে একেবারে হরিধ্বনি নিতাই গৌরে হরি বল হরি বল করি সকলে গৌর গৌর গৌরে বলো উলু ধ্বনি করি সকলে গৌর গৌর গৌরে বলো এই মানব জনমীয় ধারে একবার ধরো ধরো তার চরণে ধরো এমন জনম পাবার নয় মানব জনমান আমার নয় বলে আইরে তোরা প্রেমে নিবি আইকে উলুধ্বনি হরিধ্বনি গৌরে বলে এমন দিনিয়াত পাবি না রে মানব জনমান আমার নয় বলে এমন জনমি আরে পাবার নয় রে গৌর গৌর গৌরে বলে আইরে তোরা প্রেমে নিবি মুখে গৌরী 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 বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর গৌর ওই না আইরে তোরা প্রেম নিতাই গৌর হরি হরি বল গৌর বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর 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 বলে গৌর 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 বলে তাই উঁচা নিচা যত ছিল সবই প্রেম জলে ভেসে গেল আমার গোরা বধ গোরা বধ গোরা বধ
দয়ালু সাগর 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 উলুধ্বনি হরিধ্বনি গোরা বড় দয়ালু সাগর আমার গোরা 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 বড় গোরা বড় গোরা বড় দয়ালু সাগর। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की दयाल निताई चाँद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्त वृंद की निताई गौर कृष्ण प्रेमानंदे হরি বাহ। একটা জিনিস জানবেন আপনারা, যদি কোনোদিন দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান, এই পুজো দিতে যাওয়ার আগে আপনার প্রথম কর্তব্য হবে, বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে বা গুরুজন থাকে, আগে তার চরণে প্রণাম করে তারপরেই মন্দিরে যাওয়া। কেন না, বাবা মার চরণে প্রণাম করলে তাদের যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় থাকে, এই আশীর্বাদ থেকে হৃদয়ে চেতনার জন্ম হয়, চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে বাবা ভক্তি। এই ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি হওয়ার পরে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে দেবীর চরণে প্রণাম করেন, তবেই দেবী বা ভগবান আপনার প্রণামটা নেবে। বাবা মাকে অসম্মান অবহেলা অবজ্ঞা করে গেলে যে মন্দিরে যত দামি ডালা দিন, পূজা ভগবান নেবে না। কেন বললাম কথাটা? এই লীলা কীর্তন আপনি যত বড় কীর্তনিয়া দিয়েই করান, যত বড় বড় কীর্তনিয়াই নিয়ে আসুন, কীর্তনের যিনি বাবা অর্থাৎ বৈষ্ণব কবিরা যাকে বললেন সংকীর্তনৈক পিতরু, যিনি সংকীর্তনের পিতা, যার জন্য আজকে আপনারা এত সুন্দর পরিবেশ পেয়েছেন, আমি গাইতে পাচ্ছি, এই সংকীর্তনের যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন সচিননন্দন গৌরহরি বা চৈতন্য মহাপ্রভু বা নদিয়ার নিমাই বা কেউ কেউ তাকে আমরা বিশ্বম্ভর বলে জানি। তিনি যদি না আসতেন আমরা পেতাম না। তাই যে কোনো লীলা শোনার আগে আগে তার চরণ স্মরণ করতে হয়, তার কৃতিত্ব স্বীকার করতে হয়। তিনি আমাদের এই সমাজের উঁচু নিচু জাতিভেদ প্রথাকে বিলুপ্তি করে দিয়েছিলেন এই হরিনামের দ্বারায়। চৈতন্য মহাপ্রভু তার নাম প্রথমে ছিল না, চেতনা দিয়েছিল এই কলির জীবকে, বুঝিয়েছিল রে আমাদের একটাই জাতি, সেটা হলো মানব জাতি। আর এই মানব জাতি হয়ে আমাদের উচিত সকল মানুষকে মানুষ হিসাবে মানা। আর সেটা মানতে শিখেছিলাম কখন? যখন দেখলাম এই হরিনামের দ্বারায় আজ যেমন সকলে একত্রিত হয়েছি, সেদিনও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামের দ্বারায় এই কলির জীবের সকল মানুষ একত্রিত হয়েছিল, প্রেম পেয়েছিল, প্রেমবন্যায় ভাসিয়েছিল। তাই তো আমরা তাকে প্রেমের ঠাকুর গৌরহরি বলে চিনি, সম্বোধন করি। তাই সবার আগে তার চরণ স্মরণ করা আমাদের কর্তব্য করেছি। আসুন এবার আমরা সকলে মিলে মন প্রাণ দিয়ে লীলাটি আস্বাদন করব। তবে যদি চান সকলে যে একটু গৌরের নাম গাইব, তাহলে একটা গান গাওয়া যেতে পারে। গাইবেন? সকলে গাইবেন? মন প্রাণ দিয়ে গাইবেন? চাদর থেকে হাতটা বের করুন। আমি তুলতে বলিনি, হাতটা বের করতে বলেছি শুধু। আচ্ছা, একটু করতালি দিয়ে একটা জানা গান গাই, সকলে মিলে একসাথে গাইবেন। এত জোরে গাইবেন যেন এখান থেকে আমার উলবেরিয়া পর্যন্ত শোনা যায়। ঠিক আছে? হরিবল হরিবল। নিন সকলে মিলে হাত জড়ো করে গাইব। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমারে গৌর এলো রে। সকলে তালে তালে। গৌর এলো রে সোনা নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনা নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। সকলে গান। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে।
হচ্ছে, আরো সুন্দর হবে এটা। একবার সকলে মিলে করতালি দিন তো দেখি। এই তো কত সুন্দর একটা ধ্বনি পাওয়া গেল। শুধু এটা তালে তালে দিন। এই আওয়াজটা অনেকটা টিনের চালে শিল পড়ার মতো, তাই না? হ্যাঁ, চলমড়ে 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 চলমড়ে। হ্যাঁ, মুড়ি ভাজার মতো। যাই হোক, একটু তালে তালে সকলে দিন। আর প্রত্যেকে গান, এই গানটা সকলের মুখস্থ, প্রত্যেকে গাইবেন। নিন করতালি নিন। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গান। গৌর এলো রে সঙ্গে নিতাই। বাবা বাবা। গৌর এলো রে সঙ্গে গদাধর এলো রে। গৌর এলো রে সঙ্গে গদাধর এলো রে। গৌর এলো রে সঙ্গে শ্রীবাস এলো রে। গৌর এলো রে সঙ্গে শ্রীবাস এলো রে। গৌর এলো রে সঙ্গে আচার্য এলো রে। গৌর এলো রে সঙ্গে আচার্য এলো রে। শান্তিপুরবাসী আজি ধন্য হলো রে আমাদের হরিবল সকলে। এলো রে সোনা নদিয়ায় হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আসতে ভালো লাগছে গাইতে? মন থেকে গাইছেন সত্যি? তাহলে এই গানটা শুনিয়ে যেমন আমাকে খুশি করাচ্ছেন, এই গানটা শুনিয়ে যদি রাধা মাধবকে বা গোবিন্দকে বা গৌরহরিকে কি মানে খুশি করানো যায় তাহলে কেমন হয়? আপনাদের গান শুনে যদি ভগবান খুশি হয়, ভালো হয় আরো। তাহলে ভগবানকে খুশি করতে গেলে কি করতে হবে না, ধরে নিন 100 সন্দেশ কিনে নিয়ে এসেছেন বাজার থেকে, সেই সন্দেশটা যদি ভগবানের চরণে দেন ভগবান খুশি হবে, না ঘরের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিলে ভগবান খুশি হবে? ভিজে রাখলে খুশি রাখবে। ফ্রিজে রাখলে ভগবান খুশি হবে? হ্যাঁ, ভগবানের চরণে দিতে হবে। তাহলে দেবেন কিভাবে না, ভগবানের চরণে দেবেন নির্লোভভাবে, আত্মসমর্পণ করে। কারণ আমরা যা কিছু দিই তার প্রতি আমাদের চাওয়ার লোভ থাকে। পুজো দিলেও চাওয়ার লোভ থাকে, মঙ্গল কামনা করি, এটাও একটা লোভ। যাই হোক, শুধু আত্মসমর্পণ বলতে কি না, এই যে হাত দুটো নিচে আছে, একটু দুই বাহু তুলে আমরা বলবো যে হে গৌরহরি, আমি অধম অভাজন, আমি গাইতে জানি না, তবু আমার অন্তর থেকে এই সঙ্গীত তোমার চরণে নিবেদন করলাম। এটাই হলো আত্মসমর্পণ। তাহলে আত্মসমর্পণ করে যারা একটু গাইবেন, একটু দুই বাহু তুললে ভালো হয় খুব। বাহ বাহ বাবা, সকলেই তো গৌরহরির হয়ে গেছে। বাহ বাহ বাবা, কি অপূর্ব পরিবেশ। যে কজন বাকি আছেন কেন বাকি থাকবেন, নিন একসাথে গাইব। আই রে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়। আই রে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়। আই রে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়। আই রে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়। সোনার গৌরাঙ্গ আজি এলো নদিয়ায়। আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় নিতাই গৌর হরি ও। শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসীবৃন্দ কি, বাড়িওয়ালা কি, আনন্দ পেলেন কি? তাতেও জয়। বাহ, সবগুলো জয় আমরা একসাথে দিয়ে দিয়েছি, সবারই জয় হবে। আসুন এই জয়যুক্ত মন নিয়ে শুধু লীলাটি মন দিয়ে আস্বাদন করুন। আমি কথা দিলাম আপনাদের